ঠান্ডা তো প্রচণ্ড ভালো পড়েছে, আর ঠান্ডাটা কিন্তু জমিয়ে উপভোগ করার আর তার সাথে কিন্তু মনে রাখতে হবে স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট। হ্যাঁ, ঘরের মধ্যে থেকে আমরা অনেক রকমভাবে হয়তো নিজেদের একটু যত্ন করতেই পারি। বিভিন্ন কাজকর্মের মাঝে হয়তো আমাদের পার্লারে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু ছোটোখাটো টিপস যদি আমরা ঘরে ফলো রাখি তাহলে অবশ্যই কিন্তু আমাদের বেশি টাকা বা পার্লারে যেতে হচ্ছে না। তো আর সেই রকমই আজকে তোমাদের সাথে আমি দুটো সূক্ষ্ম টিপস শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে ঠোঁটের যত্ন, নাম্বার 2 হচ্ছে নখের যত্ন, যেগুলো কিন্তু আমরা কাজের সাথে সাথে মানে এতটাই ব্যস্ততার মাঝে আমরা ভুলে যাই যে এই দুটো আমাদের কিন্তু টেক কেয়ার করা উচিত। চলো ফার্স্টে ঠোঁটের যত্ন কিভাবে নেবে শীতকালে সেটা বলেই দিই। পাতিলেবুর লেবু তো সবার ঘরেই এখন থাকে, তো পাতিলেবুর রস আর তার সাথে কিন্তু চিনির গুঁড়ো বা গোটা চিনি, সেটা খুব ভালো কাজ দেয়। তো চিনি আর পাতিলেবুটাকে একসাথে মানে একটা ধরে নাও হাতের মধ্যেই একটা চিমটি চিনির নেওয়া হলো, চিনি গুঁড়ো বা চিনি, আর তার সাথে হাফ পাতিলেবু মানে হাফেরও হাফ যেটা ধরে নাও, সেইটা জাস্ট নিয়ে নেবে পিঞ্চ করে, সেটা ড্রপটা দিয়ে একসাথে মিক্স করে ঠোঁটের মধ্যে কিন্তু 5 মিনিট ধরে রাব করে যেতে হবে। করতে করতে দেখবে যে ডেড স্কিন সেলস আছে সেগুলো উঠে যাচ্ছে এবং ঠোঁটের কিন্তু ন্যাচারাল গ্লোটা ফিরে আসছে। একটা কিন্তু মরা চামড়া থাকে প্রত্যেক স্কিনের মধ্যে, আর ঠোঁট যেহেতু আমাদের খুব শরীরের মধ্যে সবথেকে খুব নরম একটা জায়গা, আর যেটার মধ্যে হয় না যে এটা আমাদের সবসময় ওপেন থাকছে, বাইরে যে কোনো ধুলো ময়লা লাগছে বা আদার্স অনেক কিছু খারাপ মাধ্যমেও, বা অনেকে নেশা ভান করে, অনেক মেয়েরাও, তো ঠোঁটের কিন্তু যত্ন নেওয়া হয় না। তো সেক্ষেত্রে এইটা কিন্তু খুব ভালো কাজ দেয়। তো এটা শীত কেন, 12 মাস ইউজ করা ভালো। যদি কেউ 12 মাস ইউজ করতে না পারো, অন্তত মাসে একবার শীতকালে একটু ট্রাই করে দেখতেই পারো। তো নেক্সট হচ্ছে নখের যত্ন। আমরা তো এখনকার যা যুগ পড়েছে, এখন প্রত্যেকটা মানুষ মানে বেসিক্যালি আমি নই, অনেকেই কিন্তু নেল আর্ট বা নেল এক্সটেনশন করাতে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে উঠেছে, খুব নেশায় পড়ে গেছে। তো এই যে নেশাটা তোমরা রয়েছো, তোমরা কি নখের আলাদা করে কোনো যত্ন নাও? নিশ্চয়ই নেওয়া হয় না, কারণ আমাদের জন্মগত যে নখ, সেই নখের উপর আমরা যে কারুকার্য করছি সেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যেও প্রভাব ফেলে, আমাদের রূপ সৌন্দর্য দেখাতে গিয়ে ওটাও আমাদের স্কিনে প্রভাব ফেলে। তো এখন অবধি আমি সেরকম এক্সটেনশন কিছু কোনোদিন করাইনি। আমার ন্যাচারাল নিজের নখেই আমি যখন বড় হয় ওতেই আমি নেল পলিশ পরি, কাটিং করি। তো বাড়িতে তো এই যত্নটাও নিতে হবে। তো তার জন্য একটা ছোট টিপস তোমাদের বলি, সেটা হচ্ছে সেম পাতিলেবু একটু গরম জল করে নেবে 1 বাটি পাতিলেবু, তার মধ্যে নিগড়ে নিলে, আর তার সাথে কিন্তু একটা ছোট যে শ্যাম্পুর পাতা থাকে, যে কোনো শ্যাম্পুই হতে পারে বাড়িতে ইউজ করা, তো সেই শ্যাম্পুটা দিয়ে নিয়ে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর কিন্তু দুটো হাতকে তার মধ্যে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। রাখার সাথে কি হবে, তারপর যখন তুলবে দেখবে নখের সাইডে যে নোংরাগুলো সেটা কিন্তু একটু মানে নরম হয়ে এসেছে। তো তখন কিউটিকলস দিয়ে এটাকে হালকা হালকা করে একটু ঘষে তুলে দিতে পারো। আর যদি ভাবো যে কিউটিকলস ইউজ করতে ভয় লাগছে, বা ওটা অ্যাকচুয়ালি আমাদের বিউটিশিয়ানেরই একটা মেশিন, তো সেটা সবার দ্বারা ইউজ করা সম্ভব না, যদি না হয় তাহলে বাড়িতে দাঁত মাজার যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে কিন্তু নখগুলোকে আমরা এইভাবে ব্রাশ করে নিতে পারি। হালকা রাব করে নিলাম, তারপর যে ওই পাতিলেবুর যে খোসাটা আছে ওই খোসাটা দিয়ে আমরা এইভাবে রাব করতে পারি। ঠিক আছে, ভালো করে রাব করে নিলাম। হ্যাঁ, আরও একটা জিনিস, এর সাথে বেকিং সোডাও মেশাতে পারো, কিন্তু অনেক সময় স্কিনে ড্রাই স্কিন যাদের হয় না, বেকিং সোডাতে খুব এফেক্ট পড়তে পারে, বাট আমি বেকিং সোডাটা ওই জন্য স্কিপ করালাম। স্কিনটা নরম থাকার জন্য পাতিলেবুর রস, তোমার তার সাথে হচ্ছে শ্যাম্পু, আর হ্যাঁ নারকেল তেল ওর সাথে কিন্তু 2 ড্রপ দিয়ে নিতে পারো, তাহলে স্কিনটা একটু ময়েশ্চারাইজ হবে। ব্যাস সিম্পল। তো ওটাকে জাস্ট রাব করে নিয়ে লাস্টে হাতটা মুছিয়ে নিয়ে সেখানে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নাও, তাহলেই সুন্দর হয়ে যাবে। এই সব ছোটোখাটো টিপসগুলো যদি আমরা বাড়িতেই ফলো করি তাহলে আমাদের পার্লার যেতে হচ্ছে না। এছাড়াও আমাদের বড় বড় খুব দামি দামি প্রোডাক্টও ব্যবহার করতে হচ্ছে না। তো আজকের এই টিপসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাও, আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটার জন্য আমাকে জানাতে পারো কমেন্টসে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। সো টাটা।